السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة، وأتمنى كلكم بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقشة عن حياة الفرزدق من العصر الأموي. وقبل كل شيء، إذا أنتم جدد في هذه القناة بالإمكان أن تشترك في هذه القناة للنوتيفيكيشن للفيديوهات الجديدة. If you are new in this channel, please subscribe this channel and press the bell icon to get the upcoming notification of the new video. তো আজকে আমরা পড়ব ফারাজদাকের জীবনী। ফারাজদাক তিনি ইন্তেকাল করছেন 110 হিজরি সনে। আর যেহেতু এটা পুরনো এডিশনের বই, নতুন এডিশনে এর জন্ম হিজরি সনটা দেওয়া রয়েছে, সেটি হচ্ছে 12 হিজরি। 12 হিজরিতে জন্ম আর ইন্তেকাল করছেন 110 হিজরিতে। আর সাল অনুযায়ী এনার জন্ম হচ্ছে 633 খ্রিস্টাব্দে জন্ম, 633 খ্রিস্টাব্দে জন্ম, আর ইন্তেকাল হচ্ছে 706 খ্রিস্টাব্দে। 706 খ্রিস্টাব্দে ফারাজদাক তিনি ইন্তেকাল করছেন। সরাসরি এবার আমরা তার জীবনের মধ্যে প্রবেশ করব। তো নাশাতু ওয়া হায়াতু, তার যে লালন পালন এবং তার যে জীবন, এখানে তার পুরো নাম দেওয়া রয়েছে হুয়া আবু ফিরাস হাম্মাম বিন গালিব আত-তামিমি। তিনি তামিমি বংশোদ্ভূত, আর তিনার পুরো নাম হচ্ছে আবু ফিরাস হাম্মাম বিন গালিব। কানাত বিলাদাতুহু ওয়া নাশাতুহু বিল বাসরা, তিনার জন্ম এবং লালন পালন বাসরাতে হয়েছে। ফা দারাজা ফি উসিল আদাবি ওয়া সাব্বা ফি রুবুইল ফাসাহাতি। তো ফাদারাজা মানে অগ্রসর হওয়া, তিনি অগ্রসর হয়েছিলেন ফি উসিল আদাব, আদবের দিকে, ওয়াসাব্বা ফি রুবুইল ফাসাহাতি, এবং বিশেষ করে বড় হওয়ার সাথে সাথে তার যে আরবিক ভাষার বিশুদ্ধতা তার মধ্যে চলে এসেছিল। ওয়াখাদা আবুহু ইউরাব্বিহি আশ-শি'রা, তার পিতা মানে ফারাজদাকে কি করত, যে কবিতা বর্ণনা করত ফারাজদাকে রাব্বা ওয়া ইউরাব্বি তারবি। আর একটা হচ্ছে একটা হয় রাব্বা ইউরাব্বি মানে সিক্ত করা বা পানি দেওয়া, আমরা এখানে এই অর্থ নিতে পারি যে কবিতা শিক্ষা দিতেন। ওয়া ইউআল্লিমুহুল কারিদা, আর কীভাবে কবিতা লিখতে হবে সেটাও শিক্ষা দিতেন ফারাজদাকের পিতা। হাত্তা তাফাত্তাকাত আনহু কারিহাতুহু, এমত অবস্থায় ফারাজদাকের মধ্যে কবিতার যে কবিতার যে বলতে দক্ষতা, সেই দক্ষতাটা ফুটে ওঠে ফারাজদাকের মধ্যে। ওয়ান্তালাকা বি লিসানা, এবং লিসানহু কবিতা বলতে তিনি শুরু করেন এর অর্থ। অন্তালাকা মানে চলতে থাকা, লিসানহু তার যে বা বিহি বলতে এর উপরে মানে কবিতা বলতে শুরু করেন। বিহি বলতে শেরকে বোঝাচ্ছে। ফাকাদ্দামা হুদায়াতা ইয়াউমিন ইলা আমিরিল মুমিনিন আলিগিন, এখানে আলী হবে, আলী রাদিয়াল্লাহু আনহুর নিকটে পেশ করলেন একদা মানে ফারাজদাকের পিতা ফারাজদাককে বাদা ওয়াকিয়াতিল জামাল, যে উটের যুদ্ধের পরে। মুফতাখিরান, আর ফারাজদাকের পিতা গর্ববোধ করছিল এই বলে যে বিজাওদাতি শেরিহি, ফারাজদাকের কবিতা খুব ভালো, নিজের ছেলের কবিতা খুব ভালো, এই বলে গর্ববোধ করছিল। আল্লাহ সাগেরি, ছোট অবস্থাতে, অর্থাৎ ফারাজদাক ছোট অবস্থাতে খুব ভালো কবিতা বলতে পারছে। ফাকার আল্লাহ আলাইহিস সালাম তার উদ্দেশ্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যে তিনি বলেন ফারাজদাকের পিতাকে যে আকরিহু আল কুরআনা, তাকে কোরআনের শিক্ষা দাও। ফাহুয়া খায়রুন লাহু, সেটা তার জন্য ভালো হবে। ফারতাসামাত হাদিল কালিমাতু ফি দিনিল ফারাজদাকের ব্রেনে এই যে কথাটা গেঁথে গেল, হাত্তা কাবরা, এই কথাটা আস্তে আস্তে হাত্তা কাবরা এমত আস্তে আস্তে বড় হতে থাকলো। ফাসাম্মামা আলা হিফদিল কুরআনি, আর তিনি ইচ্ছা করলেন যে কোরআন হেফজ করবেন এই বলে। ফাকাইয়াদা নাফসাহু, নিজেকে বন্দি করে নিলেন। ও আকসামা, এবং কসম করলেন আল্লাহ ইয়াফুক্কা, যে নিজেকে বন্দি থেকে নিজেকে বের করবে না বা নিজেকে মুক্ত করবে না যতক্ষণ না পর্যন্ত ইয়াহফাদাহু, সে কোরআন মুখস্থ করতে পারছে। অবার রাবি ইয়ামিনি, এবং সে তার কসম করেছিল, সে কসমের সত্যতা তিনি প্রমাণ করলেন, সে কসম সত্য হলো। সোম্মাত্তাসালাবি ওয়ালাতিল মিসরিয়িন, মিসরে যে ওলাতের সঙ্গে তার সাক্ষাৎ হলো, যোগাযোগ করেন রাজা বাদশাদের সঙ্গে। ফানাল আহম, তাদের নিকট থেকে অনেক কিছু পড়োকন পেলেন। বিলমাদহি, প্রশংসার মাধ্যমে, অল হিজা, এবং হিজায়ের মাধ্যমে। ওয়া আজাজুহু, এবং তারাও মিশরের সেই উলাদ বা রাজা বাদশারাও তাকে অনেক উপঢৌকন দিয়েছিল। ইদনা ওয়াল ইকসাই, ইদনা অর্থে নিকট, ওয়াল ইকসা মানে হচ্ছে দূর, মানে অনেক উপঢৌকন দিয়েছিল তারা, এটার অর্থ সম্পূর্ণ অর্থ হচ্ছে অনেক উপঢৌকন দিয়েছিল। ঠিক আছে। তারপর ওমাদাহা খুলাফা আল উমাবিয়িন, উমাইয়া খলিফাদের তিনি প্রশংসা করেছিলেন শামে। ওয়ালা সিয়ামা, বিশেষ করে আব্দুল মালিকের কি করেছিলেন, প্রশংসা করেছিলেন। ফাওয়াসালুহু ওয়ালাকিন্নাহু লাম ইউনফিক ইনদাহুম লিতাশিয়াতি আলি আলিয়িন। ফাওয়াসালুহু, তারা কি করেছিল, পৌঁছেছিল তার নিকটে। ওয়ালাকিন্নাহু
অসালুহু তাকে নিকটবর্তী করেছিল, এরকম অর্থ নিতে পারি। ওয়ালাকিন্নাহু কিন্তু ফারাজদাক লাম ইনফাক ইনদাহুম তাদের নিকটে তার ফারাজদাকের বাজার গরম গরম হয়নি, মানে অনেক অত উপঢৌকন পাননি। তাশিআহি লি আলি আলিগিন, কারণ ফারাজদাকের সাপোর্ট ছিল আহলুল বাইত, আলী বংশের লোকেদের, যার কারণে পাইনি। আর ওরা তো উমাইয়া, আর উমাইয়া আর আলী বংশের মধ্যে একটা শত্রুতা বা অনেক বলতে শত্রুতা ছিল। ওয়াকান আল ফারাজদাক মুআসিরান আলী জারির, ফারাজদাক জারিরের সমকালীন একজন কবি ছিলেন। ওয়াকানা বাইনাহুম তানাফুস ও তাহাসুদ, নিজেদের মধ্যে অনেক হিংসা বিদ্বেষ ছিল। মাকাদা ইহতাদিমু আল হিজা, ইহতাদিমু শব্দের অর্থ হচ্ছে জ্বলে ওঠা। তো ফামাকাদা ইহতাদিমুল হিজা ওবায়না জারির ওবায়না শায়রিন আখার ইসমিল বাইস, তো যখনই জারির এবং আরও একজন কবি যার নাম হচ্ছে বাইস, হ্যাঁ, এর মধ্যে শুরু হয়ে গেল, বলতে হেজা শুরু হয়ে গেল। হাত্তা ওয়াকাফাল ফারাজদাক ফি সাফিল বাইস, তো ফারাজদাক ওই বাইস সেই লোকটার বলতে সে কবির সমর্থনে দণ্ডায়মান হলে ওয়াজারাহু এবং তাকে সমর্থন করলো। ফারাজদাক ওই বাইসকে সমর্থন করলো। ফাগাজ আদালিকে জারিরান, এটা আরও জারিরকে করলো, রাগান্বিত করলো। ফাহাজাল ফারাজদাক, জারির ফারাজদাকের হেজা করে বসলো। ওয়ারাদ্দা আলাইহি হাদা, আর ফারাজদাক তার উত্তর দিল। ফাস্তাতারা বাইনাহুমাল হিজা আশারা সিনিন, আর এমত অবস্থায় 10 বছর ধরে তাদের মধ্যে হেজা চলেছিল। কোনো কোনো বই রয়েছে 40 বছর 50 বছর এরকম, আর হাসান জাতে এখানে 10 বছর দেওয়া রয়েছে। ফাতাকা দেহনাই হিমা, তো এখানে দেহনাই হিমা বলতে এখানে ধারালো করা, এই সব জিনিসগুলো তাদের দুই ব্রেনকে আরও ধারালো করে ফেললো। ওয়া আহাদ লিসানাই হিমা, তাদের দুজনের যে ভাষা সেটাকে আরও শক্তিশালী করে বসলো। ওয়ানামা ফি হিমা কুওয়াতাল মুবাদাহাতি ওয়াল মুজাদালাতি, এবং তাদের দুজনের মধ্যে যে আরও একে অপরের মধ্যে মুজাদালা বলতে ঝগড়া ফাসাদ, নাকাইজ কবিতা চলতে থাকলো। আর নাকাইজ কবিদের মধ্যে কারা কারা রয়েছে? আখতাল রয়েছে, ফারাজদাক রয়েছে এবং জারির রয়েছে। ওয়ান শাআবান নাস ফি আমরিহিমা শাআবাতাইন, তো লোকেরা দুই ভাগে বিভক্ত হয়ে গেল তাদের দুজনের মধ্যে। তানাসারা কুল্লাম মিনহুম আহাদ শাইরিন, তানাসারা কুল্লাম মিনহুম, তো তানাসারা এর অর্থ হচ্ছে তানাসারা শব্দের অর্থ হচ্ছে সংকল্প করা। কুল্লুন মিনহুমা আহাদু শাইরিন, সাপোর্ট করা। তানাসারা এখানে একে অপরকে সাপোর্ট করতে শুরু করলো, বলতে ফারাজদাকের যে দলের বলতে সাপোর্টাররা ফারাজদাককে সাপোর্ট করতে শুরু করলো, আর জারিরের সাপোর্টাররা জারিরকে সাপোর্ট করতে শুরু করলো। ওয়াজা আল আহাদু আশিয়াইল ফারাজদাক, এমন হলো যে ফারাজদাকের একজন ফলোয়ার সে কি করলো, বলে বসলো যে আরবা আলাফি দিরহাম, 4000 দিরহাম দেবে, ওয়াফারাসান একটা উট দেবে, একটা ঘোড়া দেবে, লিমান ইয়াগলিবু আলা জারির, যে জারির উপরে ফারাজদাককে প্রাধান্য দেবে, তাকে 4000 উট এবং 4000 দিরহাম, এবং এটা কিন্তু মনে রাখতে হবে কত হাজার দিরহাম দিয়েছিল, 4000 দিরহাম এবং একটা উট দেওয়ার কি করেছিল, বাজি রেখেছিল। ওয়াকান আল ফারাজদাক ফাজিরান, ফারাজদাক তিনি ফাজির ছিলেন। ফাইসান নুতকি, তার যে ভাষা অশ্লীল ছিল। খাবিস আল হিজা করলো খুবই তিক্ত ভাষা। দাইফ দিন, দিনের ব্যাপারে খুবই দুর্বল ছিল। কাদিফ আলিল মহাসেনাত, যারা সতীসাদী নারী ছিল তাদের ব্যাপারে তোহমাত লাগাতো। ইয়াবি ইলা রুকনি শাদীদিন মিন শারাফি হাসেবিহি, ইয়াবি তার যে বংশ বলতে একটা সম্ভ্রান্ত পরিবার থেকে বিলং করছেন। ওয়াকার মিন নাসাবিহি, এবং তার যে নাসাব সেটাও বলতে সম্মানিত। ফাস্তাআনা বিকুল্লি রাদাইলিহি ওয়া ফাদাইলি আলা জারির ফামা হাজিমাহু ওয়ালা আসকাতাহু। ফাস্তাআনা সাহায্য করেছিল, বিকুল্লি রাজাইলিহি, এই যে রাজাইল শব্দের অর্থ হচ্ছে দোষ ত্রুটি, যত কিছু দোষ ত্রুটি বা যা কিছু ছিল না জারিরের মধ্যে, এর মধ্যে ফারাজদাকের মধ্যে, সব কিছু সাহায্য করেছিল আলা জারিরের বিরুদ্ধে। ফামা হাজেমাহু, তো জারির তাকে পেরে ওঠেনি, ওরা আসকাতাহু, না তাকে কি করতে পেরেছে, তাকে থামিয়েছে। কারণ ফারাজদাক তিনি উঁচু বংশের ছিলেন। ফারাজদাকও তামিম গোত্রের, জারিরও তামিম গোত্রের, তবে ফারাজদাক তামিম যে গোত্র ছিল সেটা আলা দরজা ছিল, আর জারির একটু নিচু দরজা ছিল। এসব কারণে জারির আরও পেরে ওঠেনি। ফাম্মা কানাত লাহু মাওয়াকিব মাহমুদা ফি যাওদি আন আলি আলিগিন তাজাল্লাত ফিহা সারাহাতু ওয়া শাজাআতু। ফাম্মা কানাত লাহু মাওয়াকিব মাহমুদা, তারও কি রয়েছে কিছু ভালো প্রশংসনীয় যে স্ট্যান্ড রয়েছে বা তার যে পজিশন রয়েছে। ফিরদাউদি বলতে রক্ষা করার্থে, যে তিনি
আলী আহলুল বাইতকে তিনি রক্ষা করে তিনি কবিতা বলতেন। তাজাল্লাত যেটা প্রকাশ পেয়েছে ফিহা এই ব্যাপারে সারাহাতু ওয়া শাজাআতু, হ্যাঁ তার যে সাহসিকতা তার যে স্পষ্টতা সেগুলো প্রকাশ পেয়েছে তার কবিতার মাধ্যমে। ফামাউকিফুহু ইয়াউমিত তুকা, ইয়াউমুত তুকা যে রয়েছে সেই দিনে, ইয়াউমুত তুকা সেই দিনটা কি না, তবে হিশাম বিন আব্দুল মালিক, যে হিশাম বিন আব্দুল তুকা বলতে এখানে বিশেষ করে হজের দিবসকে বোঝানো হচ্ছে। হ্যাঁ তুকা দ্বারা উদ্দেশ্য ওটাও হয় যে তাকুয়া, যেটা বলতে এখানে হজকে ইন্ডিকেট করা হচ্ছে। যে ইয়াউমুত তুকা হিশাম বিন আব্দুল মালিক, যে হিশাম বিন আব্দুল মালিকের সঙ্গে একদা কী ছিল, ফারাজদাক ছিলেন ফিল হাজ্জি হজের ব্যাপারে। ওয়াসামিয়া ও ইয়াকুল হাইনা মারা আলী বিন আল হুসাইন ফি মদি তাজাল্লাতি মিনান নাসি, যে আলী বিন আল হুসাইন অর্থাৎ জাইনুল আবিদিনকে যখন হিশাম বিন আব্দুল মালিক দেখলো মানুষের মধ্যে রয়েছে এবং মানুষরা তাকে সম্মান করছে, এটা থেকে কিন্তু হিশাম বিন আব্দুল মালিকের খুবই ঈর্ষা হলো। তখন হিশাম বিন আব্দুল মালিক সে ভান করে, হ্যাঁ না জানার ভান করে তিনি বললেন একে ফারাজদাকে উদ্দেশ্য করে যে মান হাদা, এই ব্যক্তি কে, তাজাহুল আলী আমরি, তার ব্যাপারে না জানা ভান করে। ওয়াগাদা মিন কুদরিহি ফাশাক্কাদ আলী কালার ফারাজদাক, তো ফারাজদাকে এটা খুবই কষ্ট দিল। তখন ফারাজদাক উত্তর দিয়েছে হিশাম বিন আব্দুল মালিককে যে ফাজাহু বিকাসিদাতিল্লাতি মাতলাউহা, তার যে কাসিদা এরকম হাদাল্লাযী তারিফুল বাতহা ওয়া তাহু ওয়াল বাইতু ইয়ারিফুল হাইল ওয়াল হারামু, ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনাকে বাতহা তা বাইতু ওয়াল হাইল ওয়াল হারামু সকলেই চেনে। এই শব্দগুলো দ্বারা বোঝানো হচ্ছে সবাই একে চেনে, ঠিক আছে, শুধু আপনি চেনেন না। তো এই কবিতাটা লেখার পরে এই হিশাম কিন্তু আরও রেগে যায়, যার ফলে ফারাজদাকে গ্রেপ্তার করে ফাহাবিসাহ হিশাম সুম্মা তালাকু বাদা হিজাইহি, যখন আবার ফারাজদাক হিশামের হেজা করেছিল তখন ছেড়েছিল। কারণ কি, হেজার ফলে হিশামের যে মান সম্মান আরও ডুবে যাওয়ার যে একটা আশঙ্কা, আবার ছেড়ে দিয়েছিল। অতৌফেল ফারাজদাক বিল বাসরা সানাতান মিয়া ওয়া আশরা মিনাল হিজরা, 110 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। ওকাদ শারাফাল মিয়া, শারাফা মানে উপনীত হওয়া, প্রায় 100 বছর কাছাকাছি হয়েছিল ফারাজদাকের, ঠিক আছে। শের ও তার কবিতা কান আল ফারাজদাক ছিলেন ফাখরান, তিনি বেশ গর্ববোধ করতেন বিয়াসলিহি, হ্যাঁ মদিনাল আহলি, তার যে বংশকে নিয়ে। ওলুয়ান বি তাদাদি মাথির আবাইহি, তো তিনার বাপজাদারা কি কি কাজ করে গেছেন সেসব কাজগুলো গণনা করতে এই ব্যাপারে তিনি বেশ আকৃষ্ট ছিলেন। হাত্তা আমার খোলাফা, এমনকি খোলাফাদের সামনে বলতে আমার বাপদাদার এরকম করেছে এরকম। ফাখারি বা শের হেল ফাকরি, তার কবিতা বেশিরভাগই ফাখারের সেরা বেশ কী হয়েছে পারদর্শিতা অর্জন করেছিলেন। ওয়ালাগাতুল ফাকরি তাক্তাদি আল আলফাজ আদ-দাখমা, তার যে ফাখারমূলক যে কবিতার কী ছিল শব্দগুলো খুবই শক্তিশালী ছিল। দাখমা ওয়াল আসারিফ আল ফাখমা, আসারিফেও সে শক্তিশালী ছিল। ওয়াল কালিম আলী গরিব, তার যে শব্দগুলো ছিল গরিব অদ্ভুত টাইপের। ওদাকের আইয়াম আল আরব অনসাবহম, যে আরবের যুদ্ধের ব্যাপারে এবং বংশের ব্যাপারে তিনি উল্লেখ করেছেন তার কবিতার মাধ্যমে। ওয়াহতেদা আল বাদিয়িন ফি আসালিবিহিম লিযালিকা আজাবা বিহি আর রুওয়াতু ওয়া ফাদলিহিন নুহাতু। তো ইহতেদা শব্দের অর্থ হচ্ছে, ইহতেদা মানে হচ্ছে একটা হয় যে অনুকরণ করা, এর অর্থে ইউজ হয়। ইহতেদা মানে হচ্ছে অনুকরণ করা। তো আল বাদিয়িন ফি আসালিবিহিম, তার যে উসলুবের মধ্যে বাদিয়িনদের কী করেছিলেন, অনুসরণ করেছিলেন। লিযালিকা আজাবা বিহি রুওয়াতু, যার বর্ণনাকারীগণ তারা লাইক করেছেন, পছন্দ করেছেন। ও ফদলুন নুহা ও ক্বালু লাউলা শের, এবং করেছেন নোহা বা ব্যাকরণবিদরাও বলেছেন যে লাউলা শেরুল ফারাজদাকের কবি যদি না থাকতো লাদাহা বা সুলুসুল আরাবিয়া, তাহলে আরবির একের তিনাংশ চলে যেত। আলা আন্নাহু তালামা তাআল্লামা মিন সালাবাতি শেরিহি ওয়া তামান্না আন তাকুনা লাহু রিক্কাতু জারিরিন লিউহরি ওয়া লিজারি সালাবাতু লিতুরিহি ওয়া ফি যালিকা তাআয়্যাদা মিনহুল হুকুম আল আখতালের কওল হচ্ছে এটা যে আল ফারাজদাকে এনহাতু এটা, অথবা এনহাতু, যে ফারাজদা কী করেছে যে পাথর থেকে ভাস্কর্য তৈরি করছে। ও জারির একরূপ মিন বাহারিন, এবং জারির যেন মনে হচ্ছে যে সমুদ্রতে পানি তুলছে। তো ফারাজদাকে প্রাধান্য দিয়েছিল জারির ওপরে, যার ফলে জারি রেগে গেছিলো। জারির আখতাল হেজা করেন, এর মাধ্যমে আখতাল হেজাতে জড়িয়ে পড়েন। অল ফারাজদাক বাদ আলিকা ফির হেজা মুখ দিয়ে, ফারাজদাক হেজার ব্যাপারে খুবই কী ছিলেন, অশ্লীল ভাষী ছিলেন, তিক্ত ভাষা ইউজ করতেন। অফিল ওয়াসফি মবদিয়া, সিফত বর্ণনা করার দিকে, কোনো কিছু বর্ণনা করার দিক থেকে সৃজনশীল ছিলেন। অফিল মাদাহ, প্রশংসা করার দিক থেকে ওয়াসাতুন, অর্থাৎ মিডিল অবস্থায় ছিলেন। অফির রেসাই, আর রেসার ক্ষেত্রে মুখতালিফ, তিনি অন্যরকম ছিলেন। নামুদাদ মিন শেরি, তার কবিতার যে দৃষ্টান্ত। ইদা
ইদা গব্বরা আফাকু আসসামা ওয়াকাশাফাত বুয়ুতান ওয়ারা আল হাইয়ে নুকাবাই হারজুফ। তো এই কবিতাগুলো মানে দেখা হয়নি, তাই এগুলো মানে পারবো না। ওয়াসভা মুবিয়াদ্দুন সাকি ও কান্না ওয়ালা সারাওয়াতিন নাইবি ফতানুন কাতানুন মোনাদ্দাফুন। তো এই যে শেষে হারজাফু বা মোনাদ্দাফ এই শব্দগুলো যদি মনে রাখি তবুও চান্স রয়েছে বোঝার যে এটা ফারাজদাকের কবিতা। এছাড়াও এখানে রয়েছে জৈনুল আবিদিনের প্রশংসা করে যে কবিতাটা লিখেছিলেন যে হাদ আল্লাদি তারিফুল ওয়াথা ওয়া তাহু ওয়াল বাইতু ইয়ারিফু আল হাইল্লু ওয়াল হারামু। ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনাকে সকলেই চেনে। হাদা ইবনু খাইরি ইবাদিল্লাহ কুল্লিহিমু। ইনি হচ্ছেন ওই খাইরি ইবাদিল্লাহ, আল্লাহর ইবাদ যতগুলো রয়েছে তার মধ্যে উত্তম তার ছেলে হচ্ছেন ইনি, কুল্লিহিমু সকলের থেকে। হাদা তাকিউ নাকিউ, আর তিনি হচ্ছেন তাকুয়াবান, আর নাকিউ পরিষ্কার, আত্তাহির পবিত্র, আল ইলমু ঠিক আছে জ্ঞানী। ওলাইসা কাউলুকা মান হাদা, আর তোমার কথা যে হিসামকে উদ্দেশ্য করে ফারাজদাক বলছে যে আপনি বলেছেন যে মানহাদা এটা তোমার কল, অর্থাৎ এটা সাজেনি, আপনি যে এটা বলেছেন এটা সাজেনি। বি দাইরিহি আল আরব তারিফ মান আনকারতা ওয়াল আজাবু, আপনি যাকে অস্বীকার করেছেন তাকে আজমি লোকেরাও চিনে, আরবের লোকেরাও চিনে, সকলেই চিনে। ইদার আথু কুরাইশুন, যদি তাকে কুরাইশের লোকেরা দেখে কলা কাইলুহা ইলা মাকারিমে হাদা ইয়ানতাহি আল কারামু, তো লোকেরা বলবে যে এর দিকেই বা এর ইনি হচ্ছেন অর্থাৎ কারামের দিক থেকে শেষ, শেষ যেটা কি করে ইলা মাকারিমে হাদা ইয়ানতাহিল কারামু, যে ইয়ানতাহিল কারাম সম্মান সেটা শেষ হচ্ছে। ইউকদি হায়া ওয়া ইউকদা মিন মাহাবাতি ফামা ইউকাল্লিমু ইল্লা হিনিন ইয়াবতাসিমু, অর্থাৎ তিনি কথা বললেন, তিনি চুপচাপই থাকতেন তবে কথা বললেন এবং মুচকি হাসতেন, এরকম বলা হচ্ছে। ওয়াকাদু ইয়ামসিকু ইরফান রাহাতি রুকনুল হাতিম ইদা মা জাইস্তালিমু ইয়ানসুকু নূরুল হুদা আন নূরি গুররাতি কাশামসি ইয়ানজাবু আন ইশরাকি কাইয়িমু, তিনি উজ্জ্বল সূর্যের মতো উজ্জ্বল, এরকমটা বলা হচ্ছে। হেদায়েতের যে নূর সেটা তার মধ্যে লক্ষ্য করা যায়, এরকমভাবে বলা হচ্ছে। শেষে এইভাবে লাইনগুলো যে আরও আসছে, তো এই পর্যন্তই ছিল যে হাদ আল্লাদি তারিফু, এই যে লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। তো এই ছিল ফারাজদাকের কবিতা। আমরা পরবর্তী ভিডিওতে জারিরকে নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ইদান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া শুকরান জাযীলান লিকুল্লি মান ইউশাহিদ হাদাল ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।